এখানে এই কার্ডের উপরে আঁকা তুমি একটা অ্যারো দেখতে পাচ্ছ। হ্যাঁ, খুবই আমি সহজে। এই কার্ডটাকে ঘুরাবো, হ্যাঁ। ফু দিয়ে ঘুরাবো। তুমি বলবে যে দেখে কি দেখা যায়। আচ্ছা। অ্যারোটা কি ডিরেকশন চেঞ্জ করে নাকি একই দিকে থাকে? ওকে। ও, আমি সেম দিকে দেখে মনে হচ্ছিল, বাট মানে একবার উপরে দুইটা একবার অ্যারো নিচে। একসাথে আমি দেখতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তার মানে একবার উপরে একবার নিচে এরকম দেখা যায় না? আস্তে আস্তে ঘুরাই। হ্যাঁ, একবার উপরে অ্যারোটা একবার নিচে উপরে যাচ্ছে। একবার নিচে এরকম দেখাচ্ছে না? তাহলে খুব ভালো করে খেয়াল করো। অ্যারোটা একবার উপরে দেখায়, একবার নিচে একবার দেখায়। নিচে দেখাচ্ছে। এবার আমি এই কার্ডটাকে এখানেই রাখবো। ঠিক আছে। শুধু যে হাতে ধরে রেখেছিলাম এবার হাতটা অন্য change করে হাতে ফেলছো? ধরলাম, Okay. হাতটা চেঞ্জ করে ফেললাম। এবার দেখো তো কি দেখা যায়। জাস্ট নিচে পয়েন্ট করছে। এবার শুধু নিচে পয়েন্ট হ্যাঁ, করে না, but এখন এটা- শুধু একদিকে পয়েন্ট ওয়াও, করে। এটা কি ম্যাজিক ট্রিক? আবার দেখো। না, আমি একদম একই সেম দিকে দেখছি আর এখন এটা point একদিকেই। হচ্ছে। এইবার আমি আবার হাতটা চেঞ্জ করি। অ্যারো কিন্তু আমি চেঞ্জ করিনি না। বা কার্ড চেঞ্জ করিনি। জাস্ট হাত। এখন আবার উপর নিচ দেখাচ্ছে। এখন আবার উপর নিচ ওয়াও, দেখাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এখন আমি তোমাকে এটা এখনই বলবো না, এই অ্যারোটা আমি রেখে দিলাম। আচ্ছা, তোমার হাতে আমি এরকম একটা ব্ল্যাঙ্ক কার্ড দিচ্ছি। ঠিক আছে। তোমার হাতে মার্কার দিচ্ছি, তুমি গ্রিন মার্কারটা ইউজ করো, তাহলে আলাদা করা যাবে। ঠিক আছে। তুমি অ্যারো এঁকে চেষ্টা করো তো এরকম কিছু একটা বানানোর। তার মানে আমি যেই কাজটা করে দেখালাম, একবার ঘোরালে মনে হয় উপরে নিচে, আরেকবার ঘোরালে মনে হয় শুধু নিচে বা শুধু উপরে। তুমি এখন অ্যারোগুলোকে এরকম ভাবে আঁকতে পারো কিনা যাতে এই কাজটা হয়, এটাই আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে তুমি অলরেডি একটা অ্যারো এঁকে ফেলেছো এক পাশে, তাই না? এই অ্যারোটা কোন দিকে পয়েন্ট করা? সামনের দিকে। সামনের দিকে। তাহলে সামনের দিকে পয়েন্ট করা একটা অ্যারো তোমার আঁকা শেষ। এইবার কার্ডটাকে উল্টে নাও, ফ্লিপ করে নাও। ফ্লিপ করে নিলাম। ফ্লিপ করে নিলা। এবার তুমি একটা অ্যারো আঁকো, দেখো এই জিনিসটা হয় কিনা। সেম দিকে হবে? হ্যাঁ, আঁকো আঁকো, এঁকে ফেলো। ওকে। তাহলে একে ট্রাই করে দেখি আমরা যে সিমিলার ইফেক্ট দেয় নাকি নাকি দেয় দেয় না। না। এটাই আমরা আসলে এখন দেখতে চাই। তাহলে আমি দেখতে পাচ্ছি তোমার সেকেন্ড অ্যারোটাও, অ্যারো হেডটা আঁকা শেষ। এখন এবার হচ্ছে বডিটাও অ্যারো টেইল। হয়ে গেছে। টেইলটাও আঁকা হয়ে গেল, তাই না? এবার আমি একটু ঘুরিয়ে দেখি তোমার এই কার্ডটাকে। দেখো, তোমার এই কার্ডটা এখন ডাউনওয়ার্ড পয়েন্টিং, তাই না? আমি চাইলে আপওয়ার্ড পয়েন্টিং করেও ধরতে পারি, যে কোনো ভাবে ধরলেই হবে। আমি এবার এই হাতে ঘুরাই, দেখো তো কি হয়। ওকে। সেরকম হচ্ছে না, অন্যরকম। অন্যরকম হচ্ছে। কি করে? এটা এখন সোজা যাচ্ছে, বাঁকা যাচ্ছে। সোজা এরকম। যাচ্ছে, বাঁকা যাচ্ছে। হ্যাঁ। আর যদি আমি এমন হাত হচ্ছে। চেঞ্জ করি, এখন কি হয়? এখন আবার সোজা, সোজা যাচ্ছে, বাঁকা। নিচে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এবার আমি দেখাই তুমি অ্যারোটা কিভাবে এঁকেছিলে। তুমি অ্যারোটা এমন ভাবে এঁকেছিলে যাতে দুইটা অ্যারোই ভার্টিক্যাল বা উপরে নিচে লম্বালম্বি ভাবে থাকে। দুটো অ্যারোই যদি আমরা এরকম ভার্টিক্যাল বা উপরে নিচে লম্বালম্বি ভাবে আঁকি, তাহলে ওই জিনিসটা হবে না। হবে না। একটা মনে হবে ডান পাশে বাম পাশে, আরেকটা মনে হবে উপরে নিচে, এরকম মনে সো হচ্ছে। আমাদের উল্টো দিকে আঁকা লাগবে। তার মানে তোমাকে আঁকতে হবে একটা উপরে নিচে, আরেকটা আঁকতে হবে সাইড পাশাপাশি। টু সাইড। তাহলে এবার আমি এইটাই তোমাকে এঁকে দেখাই। আচ্ছা, দেখো, আমি একটা অ্যারো উপরের দিকে আঁকলাম, এই অ্যারোটা হচ্ছে উপরে, এই যে এই অ্যারোটা উপরের দিকে। এইবার এর উল্টো পিঠে এই অ্যারোটাকে আমি উপরে নিচে আঁকবো না, এইভাবে পাশাপাশি আঁকবো। তাহলে এরকম laterally করে, আঁকবো। এরকম করে আমি হচ্ছে বাঁকা একটা দাগ দিয়ে রাখি, তাহলে বুঝে যাবে। এইভাবে আঁকবো। তাহলে এইভাবে আমি যদি আঁকি, তাহলে দেখি কি হয়। দিকটা যদি উদক হতো তাহলেও কি হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হতো? কাজ করতে অবশ্যই। তার মানে একটা লম্বা হতে হবে আর একটা আরেকটা আড়াআড়ি হতে হবে। সাইডওয়েজ হতে হবে। হ্যাঁ, এবার আমি একটু দেখাই যে এই অ্যারোটা উপরে আর এই অ্যারোটা একদিকে। এইবার আমি এটা ঘুরাই, দেখো পাতালি ভাবে এখন আছে। কোন দিকে আছে? এইদিকে। এদিকে আছে। এখন কোন দিকে আছে? উপরে আছে। উপরে। এবার ঘুরাই, হ্যাঁ, উপর নিচ উপর নিচ হচ্ছে। উপর নিচ হচ্ছে। হ্যাঁ। আর এইবার এই কর্নারে ধরে ঘুরাই, জাস্ট উপরেই পয়েন্ট করছে, আর কোনো দিকেই না। কিন্তু হাতের বদলতে কিভাবে এই চেঞ্জটা হচ্ছে? একবার আমি এই কর্ণের সাপেক্ষে ঘুরাই, এইদিকে। আরেকবার অপোজিট কর্ণ 90 ডিগ্রি এই কর্ণের সাপেক্ষে ঘুরাই।
আচ্ছা, এই জন্য এই তো যেটা change টা আমাদেরকে আগে দেখাচ্ছে, যে ইমেজটা আমরা আগে দেখছি ওই অনুসারে হলো বেসিক্যালি আমাদের দিকটা ওইভাবে ইলিউশন হিসেবে আমাদের কাছে তাহলে দেখো একবার প্রথমবার দেখালে কেউ কিন্তু আন্দাজ করতে পারবে না যে যে দুটো কি অ্যারো আসলে হচ্ছে এইভাবে আঁকা এখানে, যাবে না, কেন তাই না? হচ্ছে এই ডিফারেন্সটা একদমই বলা যায় না। তারপরে তুমি চাইলে এটা রিভিল করে সবাইকে অবাক করে দিতে কিন্তু এই অ্যারোটা আঁকার পরে কিন্তু আমরা ফান্ডামেন্টাল ট্রিকটা বুঝতে বুঝে পেরেছি ফেলেছিলাম। যে এটা সেম দিকে আঁকলে কি হতে পারে, যে যদি সোজা এবং সাইডওয়েজ যায় তাহলে তার মানে কি আমাদের একটা সাইডওয়েজ আঁকা লাগবে, একটা তাহলে সোজা সোজা আঁকা লাগবে। তো খুবই মজা লাগলো এই ট্রিকটা ভাইয়া, এবং এটা কিন্তু আমাদের বন্ধুরা বাসায় ট্রাই করে এটা একটা ম্যাজিক ট্রিকও বানিয়ে ফেলতে পারো। সবাই মিলে এবং খেললে খুবই মজা হবে। সিক্রেট রিভিল না করলে কিন্তু এটা ম্যাজিক ট্রিকই থেকে যাবে, তখন আর এটা সায়েন্সের দিকে আগাবে না।